সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি প্রশ্নপত্র ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা প্রশ্নপত্রটি দেখি, তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা রচনামূলক প্রশ্নে মোট 100 মার্কের পরীক্ষা হবে। প্রথমে নৈর্ব্যক্তিক অংশে 1 নম্বরে দেওয়া আছে, যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো লেখা, ছবি, তথ্য ব্যবহার করতে চায় তখন আমাদের কি করা উচিত? 2. বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয় কোনটি? 3. বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারে অনুমতি পাওয়া যে নিচের কোনটি? 4. ভৌগোলিক সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো 5. যখন কোনো একজন ব্যক্তি সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে সেই ব্যক্তিকে কী ধরনের উৎস বলে? 6. ব্যক্তিগত গোপনীয় তথ্য আদান প্রদানে ডিজিটাল ঝুঁকিপূর্ণ মাধ্যম কোনটি? 7. যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বা পুনর ডিজিটাল অপরাধ সংগঠন করে তাকে তখন কারাদণ্ড কত বছর হতে পারে? 8. প্ল্যাকার্ড অর্থ কী? 9. প্রত্যেকটি ডিজিটাল যন্ত্র কি মেনে কাজ করে? 10. নিম্নে কোনটি প্রোগ্রামে ভুল নির্ণয়ে সহায়তা করে? 11. সহজ অ্যালগরিদমের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? 12. ডিজিটাল যন্ত্রকে নির্দেশ প্রদান করতে ব্যবহৃত হয় কোনটি? 13. নেটওয়ার্কে কোন তথ্য কার কাছে যাবে সেটা ব্যবস্থা করে কোনটি? 14. নেটওয়ার্কে স্থাপনে ব্যবহৃত হয় নিচের কোনটি? 15. মোবাইল ফোনের প্রেরকের ক্ষুদ্র বার্তা কোনটির মাধ্যমে সংরক্ষণের কেন্দ্রে জমা হয়? তারপর তোমাদের এক কথায় উত্তর 10টি থাকবে। 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। 16 নম্বরে তথ্য অনুসন্ধানের পর সেটিকে সুগঠিত করে সুন্দরভাবে বিবরণের আকারে উপস্থাপন করাকে কি বলে? 17. পত্রিকায় বিভিন্ন থিম বা বিষয়গুলো কি কি হতে পারে? 18. যে তথ্যগুলো মানুষের কল্যাণে আসে না এবং ক্ষতির কারণ হতে পারে সেগুলোকে কি বলে? 19. তথ্যের প্রয়োজনীয় অনুসারে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে বলে? 20. যে যন্ত্র ডিজিটাল আকারে সকল মান উপস্থাপন করতে পারে তাকে কি বলে? তারপর থেকে শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। এখন চলো আমরা ক বিভাগের MCQ প্রশ্নের উত্তর এবং এক কথার প্রশ্নের উত্তর দেখি। তাহলে 1 থেকে 15 নম্বর প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। এক কথায় উত্তর 16 থেকে 25 পর্যন্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারো। রচনামূলক অংশে 75 মার্কে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে। 10টির মধ্যে 10টি দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে থাকবে। তারপর রচনামূলক প্রশ্ন দৃষ্টির উপর নির্ভর, এখানে 60টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের অংশ উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছি। এই পৃষ্ঠাগুলোতে তোমরা পাঞ্জেরি গাইডের এই পৃষ্ঠাগুলোর উত্তর পেয়ে যাবে।